শ্রীলঙ্কার গলের উইকেটকে হাইওয়ে বললেও খুব একটা ভুল হবে না, কারণ এখানে সব সময় হাই স্কোরিং ম্যাচ হয়ে থাকে। গত ৫ বছরে ৩২টি টেস্ট ইনিংসের মধ্যে ২৬টিতেই হয়েছে ৪ শতাধিক রান, ৬০০-র বেশি রান হয়েছে ৪ ইনিংসে, আর ৭০০+ স্কোর হয়েছে ২ ইনিংসে। তাই তো শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ যে ব্যাটিং সহায়ক পিচে খেলবে সেটা জানা ছিল সবারই। কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন ব্যাটিং প্যারাডাইসে একাদশের ৭ স্পেশালিস্ট ব্যাটারের বিপরীতে মাত্র ৪ জন বোলারকে কেন রাখল বাংলাদেশ? গলে দারুণ শতক হাঁকিয়েছেন শান্ত ও মুশফিক, ৯০ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। কিন্তু নিজেদের পরিচিত কন্ডিশনে শ্রীলঙ্কান ব্যাটাররা কতটা ভয়ানক হতে পারে সেই ভাবনা কি ভেবেছিল বাংলাদেশ ম্যানেজমেন্ট? বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪৯৫ রানের জবাবটা বেশ ভালোভাবে দিচ্ছেন নিসাঙ্কা চান্দিমালে শ্রীলঙ্কা। বাংলাদেশি বোলারদের কঠিন পরীক্ষা দিতে হয়েছে, সাফল্য মিলেছে হাতে গোনা। জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু তাই বলছেন, একাদশে ৫ বোলার রাখা উচিত ছিল বাংলাদেশের। এখানে সবসময় টিম ম্যানেজমেন্টের এটা চিন্তা করা উচিত, কারণ যদি ফ্ল্যাট উইকেটে থাকে, ঘাসে না থাকে, এই জায়গায় কিন্তু একটা ব্যাটসম্যান কমিয়ে কিন্তু ৫টা বোলার নিয়ে খেলা যায়। যেহেতু আমাদের টিম ম্যানেজমেন্ট হয়তো চিন্তা করেছে যে আমাদের কাছে কিন্তু কোনো অলরাউন্ডার নেই, তো বোলিং অলরাউন্ডার যদি একজন থাকতো তাহলে কিন্তু এই অ্যাডভান্টেজটা পেত। তবে নান্নু এটাও মনে করেন, বাংলাদেশি ব্যাটারদের অতীত পারফরমেন্সের কারণে ৬ ব্যাটার নিয়ে একাদশ সাজানোটাও আবার কঠিন। সাকিব আল হাসান টেস্ট ছাড়ার পর মূলত তৈরি হয়েছে এই সংকট। মেহেদী হাসান মিরাজ সুস্থ থাকলে 5 বোলার নিয়ে একাদশ গড়ার সাহস হয়তো দেখাতে পারত ম্যানেজমেন্ট, বিশ্বাস নান্নুর। আমাদের মতো টিমে আমার মনে হয় ৬টা ব্যাটসম্যান নিয়ে খেলা ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ আমাদের ব্যাটসম্যানদের কিন্তু ওই কনসিস্টেন্ট ভালো জায়গায় থাকার ওই জিনিসের প্রবণতা কম। কারণ বোথ দ্য ইনিংস কিন্তু আমাদের টেস্ট ক্রিকেট গুলি যদি আপনি দেখেন, প্রিভিয়াস ম্যাচগুলি, বোথ দ্য ইনিংস কিন্তু ভালো খেলার খুব রেকর্ড খুব কমই আছে। সাকিব আল হাসান ছিল, এটা আমাদের একটা বিরাট প্লাস পয়েন্ট ছিল। ওই জায়গায় আমরা 4টা বোলার প্লাস ওকে নিয়ে 5টা বোলার নিয়ে খেলতাম। এই জায়গায় মিরাজও এখন অলরাউন্ডার ইনজুরি জ্বরে পড়ে গিয়েছে, টেস্ট ম্যাচটা মিস করছে। তো সেই জায়গা থেকে অবশ্যই এই দুজনকে তো অবশ্যই টেস্ট ম্যাচে আমরা মিস করছি। গলের ব্যাটিং সহায়ক উইকেটে সাফল্য পেতে উইকেট টু উইকেট বল করে রানের লাগামটা টেনে ধরলেই মিলতে পারে সাফল্য, বিশ্বাস মিনহাজুল আবেদিনের। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস।